স্টারলিংক সংযোগ কিভাবে নেবেন, ভাগাভাগি করে ব্যবহার করা যাবে কি? যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রোম নামের দুটি অপশন দেখাবে। রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনও দেয়নি। এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন। বাংলাদেশের বাজারে গতকাল মঙ্গলবার বাণিজ্যিক সেবা শুরু করেছে স্টারলিংক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। স্টারলিংক ও এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। স্টারলিংকের মালিক প্রতিষ্ঠান হল বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গত 13 ফেব্রুয়ারি ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেন। অধ্যাপক ইউনুস পরে 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকের সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর ব্যবস্থা করতে নির্দেশনা দেন। এরপর দ্রুত স্টারলিংককে বিভিন্ন অনুমোদন দেওয়া হয়। ফলে দ্রুত সেবা চালু করতে পারল স্টারলিংক। স্টারলিংকের সেবা পেতে মাসে ব্যয় করতে হবে 4 থেকে 6 হাজার টাকা। সঙ্গে 47,000 টাকার সরঞ্জাম কিনতে হবে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব গতকাল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশে স্টারলিংকের দাম কম এবং যে দাম ধরা হয়েছে সেটা যৌক্তিক। তবে প্রতিবেশী অন্যান্য দেশেও যখন চালু হবে এবং সেখানকার দাম বিবেচনায় সরকারের তা পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি বলেন, স্টারলিংকের সেবার মূল্যহার বিটিআরসি অনুমোদন দিয়েছে। স্টারলিংকের সেটআপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে 47,000 টাকা। সরঞ্জামের মধ্যে রয়েছে রিসিভার বা অ্যান্টেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ 6,000 টাকা এবং রেসিডেন্স লাইটের খরচ 4,200 টাকা। ভাগাভাগি করে ব্যবহার। সংবাদ সম্মেলনে জানানো হয়, একটা ডিভাইস যন্ত্র থেকে 20 থেকে সর্বোচ্চ 50 মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে এটা 50 থেকে 60 মিটার পর্যন্ত হবে। এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে সেটা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। উচ্চক্তি ও মানের ট্যাক্সি বিকল্প। সরকারের কাছে স্টারলিংক কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রচারণা চালাচ্ছে কেন? স্টারলিংক চালু নিয়ে সরকার অস্বাভাবিকভাবে তড়িঘড়ি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, কোনো অস্বাভাবিক তড়িঘড়ি হয়নি। সরকার সব কাজই দ্রুত করতে চেষ্টা করছে। গত বছর জুলাই মাসে ইন্টারনেট বন্ধের কারণে বিনিয়োগে ক্ষতি হয়। তখন উচ্চক্তি ও মানের একটি ট্যাক্সি বিকল্প সরকার খুঁজছিল। সেখান থেকে স্টারলিংক এসেছে। সরকার বিশ্বকে দেখাতে চেয়েছে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব এবং স্টারলিংক এলে অন্যরাও আসবে।